গুমসুমা গ্রাম, গ্রামে এত বড় স্টেডিয়াম থাকে। দেখুন গুমসুমা গ্রাম সিজা গ্রামের পাশে গ্রাম, সিজা গ্রামে এসেছিলাম। এই যে মেহমানখানা, মুফতি দবির হোসেনের মাদ্রাসা ইক্ষুসাড়া। আসসালামু আলাইকুম। এটা গোটাটাই মেহমানখানা, শোয়া বা খাওয়ার। এই যে আমাদের খাবারে ছিল মেনুতে ডাল, আলু সবজি আর মাংস ভুনা। আর মাদ্রাসার একটা ছেলে আমাদের খিদমত করছিল, ভাত দেওয়া বা পানি দেওয়া। এই যে এই ছেলেটা, মাদ্রাসা থেকে একটা ছেলে থাকে মেহমানদের খাতির করার জন্য। বাতিকার ইক্ষুসাড়া মাদ্রাসার আমরা মেহমান হয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে একজনা বলল, ইক্ষুসাড়া মাদ্রাসার পাশে গ্রাম সিজা গ্রাম, আর সিজা গ্রামের পাশে গ্রামে গুমসুমা গ্রামে একটা ক্রিকেটের ময়দান আছে বা স্টেডিয়াম আছে। কলকাতায় যেমন বড় বড় স্টেডিয়াম থাকে খেলার মাঠ, ওই রকম গুমসুমা গ্রামে যে এত বড় একটা খেলার ময়দান বা মাঠ বা স্টেডিয়াম আছে ক্রিকেটের, সেটা আমাদের জানা ছিল না। আমরা শুনেই সেই স্টেডিয়াম দেখার জন্যই সিজা গ্রামের দিকে রওনা হলাম। সিজা গ্রাম প্রথমে পড়বে। সিজা গ্রামে আমরা নামাজটা পড়ে নিলাম। আর সেখানে একটা অপরূপ সুন্দর মসজিদ আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর মসজিদ দেখানোর পরেই আপনাদেরকে গুমসুমা গ্রামে যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে নিয়ে যাব। সেখানে আজকে রাত্রে খেলা হচ্ছে। দিনের বেলাতেও খেলা চলছিল, কিন্তু আমরা যখন যাব তখন রাতের বেলা, সেই রাতের সিন বা রাতের খেলাও আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওতেই। দেখতে থাকুন, সাথে থাকুন। আরেকটা কথা বলাই ভালো, তার কারণ ইক্ষুসাড়া মাদ্রাসার এক শিক্ষক, যার বাড়ি হলো এই সিজা গ্রাম, আব্দুস সালাম সাহেব, তিনি আর এই দুনিয়াতে বেঁচে নেই। তার ছেলেরা আছে বা মেয়েরা আছে, তার ছেলেদের বা মেয়েদের বাড়ি আমরা একটু ঢুকবো দেখা করার জন্য। খড়ডাঙ্গা, এটা খড়ডাঙ্গার পরে সিজা। আচ্ছা আচ্ছা। আর এই খড়ডাঙ্গার পরে সিজা গ্রাম, তাহলে সামনে এটা অনেকদিন আগে এসেছিলাম, অত জানতে পারছি না। তবে এটা খড়ডাং, এই গ্রামটার নাম খড়ডাং, তারপরে হবে সিজা গ্রাম। আমি ছোটবেলাতে একবার এসেছিলাম ওই ইক্ষুসাড়া মাদ্রাসারই শিক্ষক আব্দুস সালাম সাহেব। এটা কডডাং গ্রাম, সামনে গ্রামটা পড়বে সিজা গ্রাম। কডডাং এর এটা মোড়, আর সামনে গ্রামটা পড়বে সিজা গ্রাম। ওই সিজা গ্রামে যাচ্ছি আমরা। এই যে আমরা সিজা চলে এলাম। আর এই সামনের গ্রামটাই, এটাই বাড়ি, এটাই হলো মাওলানা সালাম সাহেবের বাড়ি। আর এটা মসজিদ। সিজা গ্রামে এলাম, কিন্তু সিজা গ্রামের যে মসজিদটা দেখতে খুব ভালো লাগলো। এই দেখুন, সিজা গ্রামের যে মসজিদটা অপরূপ সুন্দর, মুগ্ধকর। সিজা গ্রামের মসজিদ, নামাজ পড়তে এলাম মাগরিবের। মসজিদটা দেখুন কত সুন্দর, দেওয়ালে টাইলসের সুন্দর লতা পাতার কাজ করা, মনোমুগ্ধকর। ইক্ষুসাড়া মাদ্রাসায় যে শিক্ষকতা করতেন
আব্দুল সালাম সাহেব, তিনি আর এই দুনিয়াতে বেঁচে নেই। তারই বাড়ি এসেছিলাম, আর তার মেয়ে ছেলেরা আছে, তাদেরকে দেখা করলাম। তো সিজা গ্রামের দক্ষিণ পাড়ার এটা মসজিদ, মেম্বারটা দেখুন। রাতের বেলাতে ভিডিও কত সুন্দর, দিনের বেলাতে কত সুন্দর লাগবে। প্লেটের কি কাজ করা, চকচকে, সিজা গ্রাম দক্ষিণ পাড়া। কাছ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবে যে প্লেটে কেমন নকশা করা কাজ। আর মসজিদের মিনারটাই আগে দেখুন, মসজিদের যে মিনারটা কত সুন্দর, যেখানে ইমাম নামাজ পড়ায়। টাইলসের কাজটা খুব ভালো করেছে, আর প্লেটগুলো খুব দেখতে সুন্দর। আর দেখুন লেখা আছে সিজা দক্ষিণ পাড়া জামে মসজিদ। ইকুসারা মাদ্রাসার শিক্ষক ছিল আব্দুল সালাম সাহেব, এই গ্রামেরই আমাদের ওস্তাদ। আর এই সিজা গ্রামের মসজিদটা অপরূপ সুন্দর। এই যে মেম্বারটা, আসেন ওই ফ্যানটা বন্ধ করে দিয়েন। দেখুন কি সুন্দর মসজিদের গেটটা থেকে মসজিদটাকে মনে হচ্ছে সোনাবার উপর থেকে কম সুন্দর লাগে না। হেভি কার্যকারিতা করা আছে। সিজা গ্রামের মসজিদ, ইকুসারা মাদ্রাসার সাইডের গ্রাম। নামাজ পড়ে আমরা গুমসুমা গ্রাম স্টেডিয়ামে চলে এলাম। গ্রামের পাশে গুমসুমা গ্রাম, এখানে একটা স্টেডিয়াম আছে, আমি জানতাম না যে খেলা হচ্ছে। ক্রিকেট খেলা। খেলাধুলা সম্বন্ধে আমার অত অভিজ্ঞতাও নাই, আর আমার এতে অত ইন্টারেস্টও নাই। গ্রামের ভিতরে এত বড় স্টেডিয়াম দেখানোর জন্যই আপনাদেরকে আমি এই স্টেডিয়ামে নিয়ে এলাম। আমি বেশিক্ষণ থাকবো না, তার কারণ খেলাধুলা দেখতে আমার খুব একটা ভালো লাগে না। ঠিকানাটা বলে দেয়, সিউড়ি থেকে 25 থেকে 30 কিলোমিটার আসার পরে বাতিকার ইকুসারা গ্রাম, তারপরে গ্রাম হলো সিজা গ্রাম, তারপরে গ্রাম হলো গুমসুমা গ্রাম। গুমসুমা গ্রামেই এই স্টেডিয়ামটা বীরভূম জেলায় অবস্থিত।
উচ্ছ্বাস আসছে আর আজকে দেখানো, কারণ ইনিংসের শেষ ওভারে ব্যাক টু ব্যাক সিক্স আসছে। সিজা গ্রামে এলাম তো বলছে সবাই খেলা চলছে। ওই জন্য স্টেডিয়াম তো দেখায়। 49-22 गेंदे, 49 बनाए उन्होंने, 6 गेंद में 2 रन, 3 गेंदे 2 रन, 2 ओवर 19 रन इनके खाते में क्रिकेट সিজা গ্রাম, अंकित यादव 2 ओवर में সিজা গ্রাম থেকে গুমসুমা গ্রাম যাত্রা। এই গ্রামে এত বড় স্টেডিয়াম থাকে। দেখুন গুমসুমা গ্রাম সিজা গ্রামের পাশে গ্রাম। সিজা গ্রাম এসেছিলাম। ধন্যবাদ রাজা। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং বাংলা। বিশাল ব্রাদার্স স্টেডিয়াম রাতে খেলা হচ্ছে ক্রিকেট, অনেক লোক।